আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। আপনাদের সবাইকে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সে স্বাগতম। তো দেখতে দেখতে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সটি শুরু হয়ে গেল। তো আজকে হচ্ছে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের ফার্স্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা মডিউল 1 কভার করব। তো মডিউল 1 হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং। তো আজকে আমরা নেটওয়ার্কিং কি এই সকল জিনিস নিয়ে হচ্ছে যে আলোচনা করব। দেরি না করে চলুন শুরু করি। তো আমার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, তারপরও ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিই। I am Jahid Hassan, founder of Cyber Network. I am also an ethical hacker, network pen tester, red teamer and network security. আমি আসলে এই সকল জিনিস নিয়ে কাজ করি। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা অবশ্যই সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হচ্ছে যে ফেসবুক পেজ, যেটা সেখানে অবশ্যই আপনারা কানেক্ট হবেন। অ্যান্ড আপনারা যদি কমিউনিকেশন করতে চান, কন্ট্যাক্ট করতে চান আমার সাথে, তাহলে লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা আমার সাথে 1-to-1 কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আপনারা ডেডিকেটেড থাকেন, আসলেই যদি কিছু একটা শিখতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সেখানে হচ্ছে যে কোর্স রিলেটেড সকল প্রকার আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। শুধু এই কোর্স না, সাইবার নেটওয়ার্কের যে সকল কোর্সগুলো আছে, পেইড অ্যান্ড ফ্রি কোর্স, সকল কিছুর আপডেটই আপনারা টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম গ্রুপটা মেনলি ক্রিয়েট করা হয়েছে আপনাদের সবাইকে একসাথে কানেক্ট করার জন্য, যেন আপনারা সবাই একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারেন, আপনারা নিজেদের প্রবলেমগুলো সেখানে শেয়ার করতে পারেন, এবং যারা যারা সেখানে সেই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে, তারা অবশ্যই ট্রাই করবে আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো এই হচ্ছে, তো আমাদের মডিউল 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং। এখানে আমরা শিখব হোয়াট ইজ নেটওয়ার্কিং, ওয়াই নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট ফর সাইবার সিকিউরিটি, হাউ ডিভাইসেস কমিউনিকেট, ল্যান ওয়ান, ইন্টারনেট এক্সপ্লেন। তো নেটওয়ার্কিং জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে নেটওয়ার্ক কি। ওকে, তো নেটওয়ার্কিং জানার আগে অবশ্যই জানতে হবে যে নেটওয়ার্ক কি। হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক? A computer network is a group of interconnected devices like computers, smartphones, and servers that communicate and share data, hardware, and resources. Devices connect via cables or wireless signals using standard rules, that calls protocols, to transmit information efficiently. তো নেটওয়ার্কটা আসলে কি? নেটওয়ার্ক হচ্ছে যে গ্রুপ অফ ইন্টারকানেক্টেড ডিভাইস, বা সহজ ভাষায় যদি আমি বলি, কতগুলো কম্পিউটার বা ডিভাইসেস যখন এক অপরের সাথে কানেক্ট থাকে ভায়া এনি মিডিয়াম। মিডিয়াম বলতে বোঝাচ্ছি আমি, সেটা ওয়্যার হতে পারে অথবা ওয়্যারলেস হতে পারে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি অথবা ইথারনেট কেবল। তারা কম বেশি এই দুইটা টার্ম সম্পর্কে অবশ্যই পরিচিত, যে ইথারনেট কেবল অ্যান্ড ওয়্যারলেস সিগন্যাল। তো ভায়া এনি মিডিয়াম, যখন মাল্টিপল এক বা একাধিক কম্পিউটার সিস্টেম বা অন্যান্য ডিভাইস এক অপরের সাথে যখন কানেক্ট থাকে, তখন আমরা সেটাকে বলি নেটওয়ার্ক। বলি যে সেটা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, বা সেটাকে বলি যে এটা একটা নেটওয়ার্ক। এখানে দেখতে পারতেছেন যে এখানে কয়েকটা পিসি একটা সার্ভারের সাথে কানেক্ট আছে ভায়া ইথারনেট কেবল, দেখেন কানেক্ট আছে। তো এখন আমরা বলতে পারি যে এটা একটা নেটওয়ার্ক, কারণ কি তারা হচ্ছে যে একে অপরের সাথে কানেক্ট আছে। ওকে, জাস্ট কানেক্ট আছে ভায়া এনি মিডিয়াম। তো তখনই আমরা সেটা বলতে পারি যে এটা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে বা এটা একটা নেটওয়ার্ক। ওকে, তো এখন আসি হচ্ছে যে নেটওয়ার্ক জানলাম, তো নেটওয়ার্কিংটা কি? তো হোয়েন দস কানেক্টেড ডিভাইস কমিউনিকেট উইথ ইচ আদার ভায়া এনি মিডিয়াম, ওয়্যার্ড অর ওয়্যারলেস, দেন উই কল নেটওয়ার্কিং। অর্থাৎ এই যে মাল্টিপল ডিভাইসগুলো একে অপরের সাথে কানেক্ট হইলো ওয়্যারের থ্রু অথবা ওয়্যারলেস সিগন্যালের থ্রু। তো যখন কানেক্ট হইলো, কানেক্ট হওয়ার পর যখন তারা একে অপরের সাথে কমিউনিকেশন করবে, তারা একে অপরের সাথে তাদের ডাটাগুলা আদান প্রদান করবে, ডাটা এক্সচেঞ্জ করবে, তখন আমরা বলবো সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। তারা নেটওয়ার্কিং করছে, মানে যখন এই কানেক্টেড ডিভাইসগুলো একে অপরের সাথে কমিউনিকেশন করবে, ডাটা শেয়ার করবে। ধরেন এই পিসিতে ডাটা পাঠাচ্ছে, আমি আপনাদেরকে একটু পেনের থ্রু মার্ক করে দেখাই। যে ধরেন এই একটা সরি এই পিসি একটা ডাটা প্যাকেট জেনারেট করছে। তো এটা হচ্ছে যে সে সাপোজ ধরেন যে এই ডিভাইসকে দিল, হ্যাঁ, তো এই ডিভাইসকে সে দিল, আবার এই ডিভাইসটা এটা রেসপন্স দিল, মানে সে একটা ডাটা পাঠাইছে, সে ডাটাটা পাইছে, সেটা তাকে জানাইলো, রেসপন্স দিল।
বা সেও একটা ডাটা পাঠাইলো। তো এই যে মিডিয়ামের থ্রু, এই ওয়্যারের থ্রু যে এরা দুইজন একে অপরের সাথে কমিউনিকেশন করতেছে, ডাটা আদান প্রদান করতেছে, তখনই আমরা বলতেছি যে এটা একটা নেটওয়ার্কিং করতেছে। তখনই আমরা বলতে পারি যে এটা নেটওয়ার্কিং। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে নেটওয়ার্ক এন্ড নেটওয়ার্কিং এর ভিতরে পার্থক্য, নেটওয়ার্ক কি আর হচ্ছে যে নেটওয়ার্কিং কি, এই দুইটা জিনিস। তো হোয়াই নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট ফর সাইবার সিকিউরিটি। তো কোর্সের নামই যেহেতু দিয়েছি যে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি, তো নেটওয়ার্কিং কেন ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটির জন্য? আমরা তো নেটওয়ার্কিং ছাড়াও সাইবার সিকিউরিটি শিখতে পারতাম, তাই না? তো এখন কথা হচ্ছে যে মেরুদণ্ড ছাড়া কিন্তু মানুষ দাঁড়ায় থাকতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু একটা স্ট্রাকচার। ওকে, মানুষকে শক্তভাবে মানে দাঁড়া করায় রাখার জন্য, বডিটা স্ট্রেট রাখার জন্য কিন্তু এই যে মেরুদণ্ডটা। ওকে, তো এই জন্যই বলা হয় যে নেটওয়ার্কিং হচ্ছে যে ব্যাকবোন অফ সাইবার সিকিউরিটি। এখন কেনই বা বলা হয়, এখন আমি বলতেছি যে networking is the foundation of cybersecurity. You cannot protect systems or detect threats if you do not understand how data travels. Networking knowledge allows security professionals to track traffic, isolate infected devices, and configure defenses like firewalls and intrusion detection systems or intrusion prevention system. Okay, IPS or IDS এগুলো আমরা পরে জানবো এগুলো আসলে কি। তো আপনি যদি নেটওয়ার্কিং নাই জানেন, তাহলে আপনি একটা নেটওয়ার্ক কিভাবে সিকিউর করবেন? মানে লজিক্যালি থিঙ্কিং করেন একটা জিনিস, আপনি একটা টপিক সম্পর্কে জানেনই না, তাহলে সেই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন কিভাবে? মানে সিম্পল, হ্যাঁ, মানে কোনো ধরনের কমপ্লেক্সিটি নাই। জাস্ট সিম্পলি আপনি চিন্তা করেন যে আমি একটা জিনিস সম্পর্কে জানিই না। সাপোজ ধরেন আপনি কম্পিউটার চালাতে জানেন না, আপনি ফোন চালাতে জানেন না, তাহলে আপনি কিভাবে, হ্যাঁ, সেই ফোনটা ব্রাউজ করবেন, সেই ফোনটা ইউজ করে কোনো একটা কাজ আপনি করবেন? তো অবশ্যই আপনার তো ওই একটা টপিক সম্পর্কে আপনার জানতে হবে। তো আপনি যদি নেটওয়ার্কিং নাই জানেন, তাহলে আপনার নেটওয়ার্ককে সিকিউর করতে পারবেন না। একটা নেটওয়ার্ককে সিকিউর করার জন্য সেখানে কি কি ধরনের ডিভাইস ইমপ্লিমেন্ট করতে হয়, একটা নেটওয়ার্কে কিভাবে সিকিউর ডিজাইন করতে হয়, একটা নেটওয়ার্কে কিভাবে ডিজাইন করলে সেটা একটা সিকিউর নেটওয়ার্ক হবে এবং সেখানে অ্যাটাক হওয়ার চান্স খুবই কমে আসবে। যে অ্যাটাক হওয়ার চান্স থাকবে না, মানে না বললেই চলে, যে অ্যাটাক হওয়ার চান্স থাকবেই না। বা অ্যাটাক হলেও যেন যেখানে অ্যাটাক করা হচ্ছে শুধু ওই ইনফেক্টেড ডিভাইসটাই থাকে, ওই যে পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সেখান থেকে যেন ফুল নেটওয়ার্কটাতে স্প্রেড না করে। বা যখনই অ্যাটাক হচ্ছে যে ইনফেক্টেড ডিভাইসটা, সেটাকে সাথে সাথে আইসোলেট করে নিতে হবে যেন সেখান থেকে সেটা স্প্রেড না করে অন্যান্য যে সকল ডিভাইসগুলো আছে সেগুলো এফেক্টেড না হয়। পুরো নেটওয়ার্কিংটা, মানে পুরো নেটওয়ার্কটা যেন ডাউন না হয়ে যায়, পুরো নেটওয়ার্কে যেন আপনার সেটা ছড়ায় না পড়ে। তারপর আপনার নেটওয়ার্কে অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না, নেটওয়ার্কে কি ধরনের ট্রাফিক যাওয়া আসা করতেছে, সেগুলো আপনার ট্র্যাক করতে হয়, সেগুলো আপনার মনিটর করতে হয়। তো আপনি যদি জানেনই না, নাই জানেন যে আসলে একটা নেটওয়ার্কে ট্রাফিক কীভাবে ট্রাভেল করে, একটা নেটওয়ার্কে আসলে কমিউনিকেশন কীভাবে হয়ে থাকে, তাহলে আপনি সেই ট্রাফিকগুলো মনিটর কিভাবে করবেন অথবা ট্র্যাক কিভাবে করবেন, অথবা আপনি দেখে বুঝবেন কিভাবে যে এটা আসলে অ্যাটাক হচ্ছে নাকি অ্যাটাক হচ্ছে না, এটা আসলে নর্মাল ট্রাফিক নাকি ম্যালিসিয়াস ট্রাফিক। ওকে, বা সাসপিসিয়াস ট্রাফিক। যে ধরেন একজন অ্যাটাকার বাইরের নেটওয়ার্ক থেকে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস করার ট্রাই করতেছে, এখন সেই লগে আপনি দেখতে পারতেছেন সোর্স আইপি, মানে কোন আইপি থেকে অ্যাটাক করা হচ্ছে। তো এখন আপনি যদি ওই সকল জিনিস সম্পর্কে নাই জানেন, আইপি সম্পর্কে নাই জানেন, যে আসলে সোর্স আইপি কেন বলা হয়, ডেস্টিনেশন আইপি কেন বলা হয়, সোর্স আইপির মানে কি, ডেস্টিনেশন আইপির মানে কি, তো আইপি জিনিসটা কি, এটা কেন ইউজ হয়ে থাকে, তাহলে আপনি ওই লকটা থেকে বুঝবেনই না আসলে কি হচ্ছে সেখানে, আসলে যে আসলে কোন অ্যাটাক হচ্ছে কি না। আপনি যদি নেটওয়ার্কে নলেজই না থাকে, তখন আপনি আসলে অ্যাটাক প্যাটার্নও ধরতে পারবেন না যে আসলে এটা অ্যাটাক হচ্ছে নাকি নর্মাল একটা ট্রাফিক। তো এই জন্যই আসলে আমাদের নেটওয়ার্কিং জানার প্রয়োজন। একটা নেটওয়ার্কে সিকিউর করার জন্য বা সাইবার সিকিউরিটি আমাদের জানার জন্য হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিংটা অবশ্যই জানতে হয়। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে নেটওয়ার্কিংটা কেন গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি এই ফিল্ডে। আপনি শুধু সাইবার সিকিউরিটি না, এখন বর্তমানে নেটওয়ার্কিং সব জায়গায় কাজে লাগে। আপনি কোনো একটা কোম্পানিতে যাবেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, তো আপনাকে অবশ্যই তো নেটওয়ার্কিং জানতে হবে, তাই না? এটা নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করতে হয়, নেটওয়ার্কে কোন সকল ডিভাইসগুলো ইউজ হয়,
কোন ডিভাইসের কাজগুলো কি। ওকে, তো সেই নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য আপনার কোন কোন ডিভাইস ইমপ্লিমেন্ট করতে হবে, সেই ডিভাইসগুলো কিভাবে কনফিগার করতে হবে, তো এই সকল কিছু হচ্ছে নেটওয়ার্কিং এর টপিক। তো অবশ্যই আপনাদেরকে নেটওয়ার্কিং জানতে হবে। তো সেই কথা বিবেচনা করে হচ্ছে যে সাইবার নেটওয়ার্ক আপনাদের জন্য একটা কোর্স ডিজাইন করছে, নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি, যেখানে আপনাদেরকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে সেইভাবে প্রিপেয়ার করা হবে যেন আপনাদের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে নেটওয়ার্কিং যে সকল জিনিসগুলো জানা লাগে সেগুলো আপনাদের একদমই ক্লিয়ার হয়ে যায়। ওকে, এরপর হচ্ছে যে হাউ ডিভাইস কমিউনিকেট, যে ডিভাইসেসগুলো আসলে কীভাবে কমিউনিকেট করে। তো ইলেকট্রনিক ডিভাইসেস কমিউনিকেট বাই ট্রান্সলেটিং ডাটা ইন্টু ইলেকট্রিক, light or radio signals. They send these signals across wired or wireless networks, break the information into smaller chunks called packets. তো আপনি যখন আপনার কম্পিউটার থেকে বা আপনার ফোন থেকে বা আপনার ডিভাইস থেকে যখন ডাটা পাঠান, সেটা আসলে বাইনারি ফরম্যাটে থাকে, যেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ 0 আর 1। একটা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলো হচ্ছে যে এই ডিজিটাল সিগন্যাল বুঝে, অর্থাৎ 0 আর 1 বাইনারি সংখ্যা বুঝে। কিন্তু ডাটাটা কিন্তু যাচ্ছে আমার কিন্তু সেই কেবল দিয়ে, ওয়্যার দিয়ে যাচ্ছে, অথবা বাতাসে যে রেডিও সিগন্যাল এভাবে যাচ্ছে। তো একটা 0 আর 1 কোনোভাবে মানে কিভাবে আপনার একটা তার দিয়ে যায়, তাই না? একটা কথা আছে না, কিভাবে যাবে তার দিয়ে, বা বাতাসে 0 আর 1 কিভাবে আপনার সেই যে ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন সেই ডিভাইসে যাবে, তাই না? তো এখন কি হয়, সেই 0 আর 1কে একটা বিশেষ হার্ডওয়্যার ইউজ করে সেই 0 আর 1কে আপনার, যদি আপনি ইথারনেট কেবল ইউজ করেন, সেটাকে আপনার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা হয়। যদি আপনি কোনো ওয়্যারলেস ডিভাইস ইউজ করেন, সেটাকে ওয়্যারলেস সিগন্যাল আমরা বলি হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটাতে কনভার্ট করা হয় এবং তারপর সেটা হচ্ছে যে ওই ডিভাইসে পাঠানো হয়, মানে যে ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন সেই ডিভাইসে পাঠানো হয়। আবার সেই ডিভাইস যখন সেই সিগন্যালটা রিসিভ করে, সে আবার কি করে, সেই সিগন্যালটা, সেটা যদি ইলেকট্রিক সিগন্যাল হয়ে থাকে, সেটাকে ডিকোড করে, অর্থাৎ সেই ইলেকট্রিক সিগন্যাল থেকে ওই বিশেষ হার্ডওয়্যারের থ্রু ইলেকট্রিক সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, অথবা সেই যে ওয়্যারলেস সিগন্যালটা ছিল, রেডিও ফ্রিকোয়েন্সিটা ছিল, সেটা কি ডিকোড করে, অর্থাৎ ওই যে বিশেষ হার্ডওয়্যারটা, ওই হার্ডওয়্যারের থ্রু হচ্ছে যে সেই ওয়্যারলেস সিগন্যাল অথবা ইলেকট্রিক সিগন্যালটাকে ডিকোড করে বা কনভার্ট করে হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ 0 আর 1 এই ফরম্যাটে নিয়ে আসে, যেন ডিভাইস বা ডিজিটাল ডিভাইসগুলো বুঝতে পারে। তারপর এই ডাটাগুলো যখন পাঠানো হয়, তো ডাটাগুলোকে হচ্ছে যে আপনার ছোট ছোট চাঙ্কস বলি আমরা, চাঙ্কস মানে ছোট ছোট টুকরায়, আসলে টুকরা মানে ছোট ছোট টুকরা করা হয়, ঠিক আছে? ছোট ছোট টুকরা করা হয় যেগুলাকে আমরা চাঙ্কস অথবা প্যাকেটস বলি, মানে ছোট ছোট টুকরায় এগুলাকে ভাগ করা হয়। সেই ছোট ছোট টুকরাকে আমরা হচ্ছে যে বলি প্যাকেটস। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তো ধরেন যে এটা একটা ডাটা, আপনার এই বড় একটা ডাটা, তো এটাকে কি করে, মানে ছোট ছোট টুকরায় আর কি ভাগ করে, এই ছোট ছোট টুকরায়, মানে যেটাকে বলি যে আমরা স্মলার চাঙ্কস, মানে ছোট ছোট টুকরায় ভাগ করে, এই যে এভাবে ছোট ছোট টুকরায় ভাগ করে, এই টুকরাগুলোকে আবার বলা হয় প্যাকেট। ওকে, এই টুকরাগুলোকে আপনার হচ্ছে যে প্যাকেট বলা হয়। তো এই টুকরাগুলাই হচ্ছে যে আপনার, বা এই প্যাকেটগুলাই হচ্ছে যে আপনার এই ডিভাইস থেকে কনভার্ট হয়ে ইলেকট্রিক সিগন্যালের থ্রু এই রাউটারের কাছে যায়, অথবা ওয়্যারলেস সিগন্যালের থ্রু রাউটারের কাছে যায়। তো এটাই হচ্ছে যে আপনার যে প্যাকেট, বা এভাবেই হচ্ছে যে আপনার একটা ডিভাইস কমিউনিকেট করে। তো এখানে আসলে আরও ডিপ কনসেপ্ট আছে, যে একটা ডিভাইস অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কমিউনিকেশনটা কমপ্লিট করে থাকে, সেটা আসলে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো, কারণ এখানে আরও অনেক টপিক আছে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ওএসআই মডেল, এই সকল কিছু যখন আপনাদের শেখানো হবে, যখন আপনারা শিখবেন, এরপর হচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে একটা ডিভাইস কীভাবে নেটওয়ার্কে কমিউনিকেট করে থাকে, একটা ডিভাইস থেকে ডাটা আসলে ডেস্টিনেশন পর্যন্ত কিভাবে যায়, এবং ডেস্টিনেশন থেকে কিভাবে সেই ডিভাইস পর্যন্ত আসে, সেই এ টু জেড কমিউনিকেশন প্রসেসটা আমরা দেখব। এখন জাস্ট এতটুকুই আপনাদের বোঝানোর জন্য বলা হয়েছে যে কমিউনিকেশন যখন করে, তখন আসলে এই ডাটাগুলো আসলে ডিজিটাল ফরম্যাটে থাকে, যেটাকে আমরা বাইনারি বলি 0 আর 1।
তো এটা হচ্ছে যে এই কেবলের থ্রু অথবা ওয়্যারলেস সিগন্যালের থ্রু হচ্ছে যে আপনার আমাদের ডেস্টিনেশন যে ডিভাইস সেখানে যায়। ওকে, এরপর হচ্ছে যে টাইপস অফ নেটওয়ার্ক। তো আমরা নেটওয়ার্ক জানলাম, নেটওয়ার্কটা আসলে কি। তো এই নেটওয়ার্কের কিছু টাইপ আছে, যেমন ল্যান, ম্যান, ওয়ান, ক্যান, প্যান, স্যান, ইটিসি আরও আছে। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে ল্যান, ম্যান, ওয়ান এটাই বলবো, আর প্যান এটাও আপনাদের বলে দেবো আসলে প্যান কি। ওকে, তো ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ক্যান হচ্ছে যে আপনার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছে যে প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক। ওকে, অ্যান্ড স্যান মিনস স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। ওকে, তো এখন হচ্ছে যে হোয়াট ইজ ল্যান। ল্যান কি? ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। It is a group of computers and devices connected together within a limited specific physical area such as home, school or office building. তো ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন কতগুলো কম্পিউটার সিস্টেম, ল্যাপটপ বা মোবাইল ফোন একে অপরের সাথে একটা স্পেসিফিক এরিয়াতে কানেক্ট হয় এবং একে অপরের সাথে কমিউনিকেশন করে, তখন আমরা সেটাকে বলি ল্যান নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্কও বলে থাকি। অ্যান্ড এই নেটওয়ার্কের ডিভাইসগুলোকে বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা সম্ভব না, কারণ সেখানে হচ্ছে যে প্রাইভেট আইপি ইউজ হয়ে থাকে। এর জন্য এটাকে বলা হয় ল্যান নেটওয়ার্ক অ্যান্ড অথবা প্রাইভেট নেটওয়ার্ক। অ্যান্ড প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, সেটা আমরা যখন আইপি অ্যাড্রেসিং জানবো সেখানে আমরা এটা আলোচনা করব। তো এটা হচ্ছে যে ল্যান নেটওয়ার্ক। আশা করি আপনারা ল্যান নেটওয়ার্কটা কি সেটা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যে ল্যান নেটওয়ার্কটা কি। ল্যান নেটওয়ার্ক হচ্ছে যখন কতগুলো কম্পিউটার সিস্টেম, ল্যাপটপ, মোবাইল ডিভাইস, প্রিন্টার্স যখন একে অপরের সাথে কানেক্ট হয় এবং কমিউনিকেশন করে একটা স্পেসিফিক লিমিটেড এরিয়ার ভিতরে, তখন সেটাকে আমরা বলি ল্যান নেটওয়ার্ক। যেমন ধরেন যে একটা কম্পিউটার ইথারনেট কেবল দিয়ে এটা রাউটারের সাথে কানেক্ট আছে, আমরা তখন সেটাকে বলতে পারি যে এটা ল্যান নেটওয়ার্ক। এবং এটার যে এরিয়া, এটার লিমিটেশন হচ্ছে যে এটা 100 মিটার পর্যন্ত আপনি কানেকশন দিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার এই কম্পিউটারকে 100 মিটার দূর পর্যন্ত যদিও নিয়ে যান, তারপরে সেটা ল্যান নেটওয়ার্কের আন্ডারে পড়বে। কিন্তু 100 মিটারের দূরে যখন যাবেন, 100 মিটারের বেশি যখন যাবেন, তখন সেটা ল্যান নেটওয়ার্ক হয়ে যাবে না। কারণ কি, এটার রেঞ্জই হচ্ছে যে 100 মিটারের ভিতরে। আপনি ইথারনেট কেবল দিয়ে 100 মিটার পর্যন্ত আপনি ডিভাইস কানেক্ট করতে পারবেন, কানেকশনটা 100 মিটার পর্যন্ত দিতে পারবেন। ওকে, এর বেশি আপনি যদি যান তাহলে সেই কেবল দিয়ে আর ডাটা ট্রান্সফার হবে না। সেম আপনার ফোন আপনার হোম নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে ওয়্যারলেস সিগন্যালের থ্রু। তো এই সিগন্যালটাও একটা স্পেসিফিক রেঞ্জ পর্যন্ত হচ্ছে যে যায়। তো আপনার সেই ডিভাইসটা, আপনার ওয়্যারলেস ডিভাইসটা সেই হোম রাউটার থেকে সেই স্পেসিফিক রেঞ্জের বাইরে যদি আপনি চলে যান, তাহলে সেটা কি আর কানেক্ট হবে না, তো সেটা আর ওই নেটওয়ার্কের আন্ডারে থাকবে না। তো এই ল্যান নেটওয়ার্কটা হচ্ছে যে একটা স্পেসিফিক রেঞ্জের ভিতরে, একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে যখন কম্পিউটার সিস্টেম ডিভাইসেসগুলো একে অপরের সাথে কানেক্ট থাকে এবং তারা নিজেদের ভিতরে যখন কমিউনিকেশন করে, তখন হচ্ছে যে আমরা সেটাকে ল্যান নেটওয়ার্ক বলি। আপনারা ল্যান নেটওয়ার্ক যে কোনোভাবে বানাতে পারেন, সেটা পিটুপি কানেকশন হতে পারে, অথবা 3টা বা 4টা কম্পিউটার একটা সুইচের সাথে কানেক্ট আছে, এটাও একটা ল্যান নেটওয়ার্ক, অথবা একটা রাউটারের সাথে কানেক্ট আছে, এটা একটা ল্যান নেটওয়ার্ক। তো সুইচ, রাউটার এগুলা কখন কোন কাজে ব্যবহৃত হয় এবং এগুলা কি, এগুলো আমরা যখন নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানবো তখন এগুলো আপনারা বুঝে যাবেন এগুলো আসলে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আশা করি আপনারা ল্যান নেটওয়ার্কটা কি এটা বুঝতে পারছেন। এরপর আসি হচ্ছে যে ম্যান। ম্যান মিনস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো যখন মাল্টিপল ল্যান নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্ট হয় এবং একে অপরের সাথে কমিউনিকেশন করে, তখন সেটাকে আমরা বলি একটা ম্যান নেটওয়ার্ক। যেমন ধরেন যে আপনার বাসায় আপনি একটা হোম রাউটার আছে, মানে আপনার বাসায় যে নেটওয়ার্কটা সেটা একটা ল্যান নেটওয়ার্ক, এবং আপনার ফ্রেন্ডের যে বাসা সেটা একটা ল্যান নেটওয়ার্ক। সেখানে তার হোম রাউটার আছে এবং 2টা বা 3টা বা 4টা কম্পিউটার আছে, 2টা বা 4টা ফোন আছে, সেগুলা রাউটারের সাথে কানেক্ট আছে, একটা ল্যান নেটওয়ার্ক ক্রিয়েট করছে। এবং আপনার বাসার সেম একটা ল্যান নেটওয়ার্ক ক্রিয়েট করছে। তো আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করবেন, আপনার ফ্রেন্ডের নেটওয়ার্কে থাকা কোনো একটা ডিভাইসে আপনি ডাটা পাঠাবেন, তো সেক্ষেত্রে সেটা যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে ওঠে আপনার বাসা থেকে, বা আপনার বাসার ল্যান্ড নেটওয়ার্ক থেকে আপনার ফ্রেন্ডের বাসার ল্যান্ড নেটওয়ার্কে থাকা কোনো একটা ডিভাইসে আপনি ডাটা পাঠাচ্ছেন। তো এই যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে ডাটা পাঠানোর মাধ্যমে, সেটাকে বলতে পারি আমরা ম্যান নেটওয়ার্ক।
অ্যান্ড আপনার এই ল্যান নেটওয়ার্ক থেকে আপনার ফ্রেন্ডের ল্যান নেটওয়ার্কে কমিউনিকেশন হচ্ছে ভায়া আইএসপি। অর্থাৎ দেখেন, আইএসপি কিন্তু আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে। তো ধরেন আপনার ফ্রেন্ড এবং আপনি একই আইএসপি থেকে লাইন নিছেন, তো আইএসপি তাদের রাউটারের সাথে বা রাউটার বা ধরি একটা সুইচ, হ্যাঁ, ধরেন আইএসপি তাদের সুইচের একটা পোর্ট থেকে আপনার ফ্রেন্ডের বাসায় একটা লাইন দিল এবং আরেকটা পোর্ট থেকে আপনার বাসায় একটা লাইন দিল। তো এখন কি হচ্ছে, আপনার ফ্রেন্ডের বাসায় এটা একটা লোকাল নেটওয়ার্ক এবং আপনার বাসায় যে কানেকশনটা গেছে সেখানে যে ডিভাইসগুলো কানেক্ট আছে সেগুলো কিন্তু একটা লোকাল নেটওয়ার্ক। কিন্তু দেখেন এই দুইটা লোকাল নেটওয়ার্ককে কিন্তু আইএসপি সুইচের মাধ্যমে একে অপরের সাথে কানেক্ট করছে। আপনার ফ্রেন্ড চাইলে এই নেটওয়ার্ক থেকে আপনার এই নেটওয়ার্কে ডাটা পাঠাতে পারবে। কীভাবে, ধরেন এই যে আপনার ফ্রেন্ড এই পিসি থেকে একটা ডাটা পাঠালো, এটা তার নেটওয়ার্কের রাউটারে যাবে, তার নেটওয়ার্ক থেকে আইএসপি রাউটার থেকে আইএসপি সরি হ্যাঁ, আপনার ফ্রেন্ডের ডিভাইস সে আসলে ডাটা পাঠালো আপনার নেটওয়ার্কের কোনো একটা ডিভাইসে, ডাটাটা আসলে তার ইন ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপ থেকে বা মোবাইল ফোন থেকে সেটা যাবে তার নেটওয়ার্কের রাউটারে, তার নেটওয়ার্কের রাউটার থেকে যাবে সরাসরি আইএসপি সুইচে। বুঝেন কথাটা? হ্যাঁ, আইএসপি সুইচে যাবে। তারপর কি করবে, আইএসপি সুইচ দেখবে যে আপনি যেখানে রিকোয়েস্টটা পাঠাইছেন, যেই ডাটাটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, যেই ডিভাইসে আপনি যেই নেটওয়ার্কের ডিভাইসে আসলে ডাটা পাঠাতে চাচ্ছেন, সেই নেটওয়ার্কটা আসলে আইএসপির সাথেই কানেক্টেড আছে। তো আইএসপি কী করবে, এই সুইচ থেকে ডাটাটা হচ্ছে যে আপনার এই নেটওয়ার্কের যে ডিভাইসের জন্য পাঠানো হয়েছে সেই ডিভাইসে পাঠিয়ে দিবে। তো এখন দেখেন এই যে আইএসপি কিন্তু এইভাবে মাল্টিপল ল্যান নেটওয়ার্কে দুই বা ততোধিক মাল্টিপল ল্যান নেটওয়ার্ককে কিন্তু একে অপরের সাথে কানেক্ট করতেছে সুইচের থ্রু, আবার একে অপরের সাথে কমিউনিকেশনও করাচ্ছে। আপনার এইখান থেকে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের বাসার কোনো একটা ডিভাইস আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে ম্যান নেটওয়ার্ক। তো এটা যদি আমি আরও একবার বলি যে যখন মাল্টিপল ল্যান নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্ট হয় এবং কমিউনিকেশন করে তখন সেটাকে আমরা বলি ম্যান নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আইএসপি অথবা ইউনিভার্সিটি ক্যাম্পাস। কারণ একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখেন প্রতিটা ডিপার্টমেন্টে বা প্রতিটা বিল্ডিংয়ে আলাদা আলাদা নেটওয়ার্ক সেট আপ করা থাকে, আলাদা আলাদা ল্যান নেটওয়ার্ক সেট আপ করা থাকে। তো আবার এই ল্যান নেটওয়ার্কগুলো একে অপরের সাথে যেন কমিউনিকেশন করতে পারে সেক্ষেত্রে যে একটা ডিজাইন করা হয় যেন তারা এই বিল্ডিংয়ের যে নেটওয়ার্কটা ল্যান নেটওয়ার্ক সে যেন ওই বিল্ডিংয়ের ল্যান নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারে। ওই জন্য যেটা সেট আপ করা হয়, এই যে তাদের দুইটা বা তিনটা বা চারটা মাল্টিপল ল্যান নেটওয়ার্ককে একের সাথে কানেক্ট করা হচ্ছে, তখন আমরা ওই নেটওয়ার্কটাকে বলতে পারি হচ্ছে যে ম্যান নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট, যেটা আমরা বলি ওয়ানকেই মূলত ইন্টারনেট বলা হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ এটার যে ইলিভারেশন সেটা থেকে বোঝা যাচ্ছে যে বিশাল পরিসরের একটা নেটওয়ার্ক। ইট ইজ এ গ্রুপ অফ মাল্টিপল ম্যান নেটওয়ার্ক মাল্টিপল ম্যান নেটওয়ার্ক ল্যান নেটওয়ার্ক দ্যাট কানেক্টেড টুগেদার অ্যান্ড কমিউনিকেট উইথ ইচ আদার। অর্থাৎ মাল্টিপল ল্যান নেটওয়ার্ক মাল্টিপল ম্যান নেটওয়ার্ক যখন একে অপরের সাথে কানেক্ট হয়, একে অপরের সাথে কমিউনিকেশন করে, ধরেন আপনার বাংলাদেশে আপনার বাসার ল্যান নেটওয়ার্ক থেকে আপনি আমেরিকার কোনো একটা ল্যান নেটওয়ার্ক অ্যাক্সেস করতে যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা কি হচ্ছে, এই যে এত দূরের ল্যান নেটওয়ার্কের যে কানেকশনটা সেটাই হয়ে উঠতেছে আপনার কিন্তু ওয়ান বা ইন্টারনেট। তো ওই যে মাল্টিপল ম্যান নেটওয়ার্ক যখন একে অপরের সাথে কানেক্ট হয়, একে অপরের সাথে কানেক্ট হয়ে যখন কমিউনিকেশন করে তখন সেটাকে আমরা বলি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অথবা ইন্টারনেট। যেমন ধরেন এটা হচ্ছে যে আইএসপি ওয়ান গত ল্যান নেটওয়ার্কে আমরা দেখছিলাম যে আইএসপি হচ্ছে কি করছে, দুইটা ইউজারকে ইন্টারনেট লাইন দিছে, দুইটা ইউজার এই আইএসপির সাথে কানেক্ট আছে। তো ধরেন এটা হচ্ছে যে আইএসপি ওয়ান, তো এই আইএসপি ওয়ানের সাথে এই দুইটা ইউজার কানেক্ট আছে। তো এখন এটা হয়ে উঠছে একটা ম্যান নেটওয়ার্ক। কারণ কি দেখেন এই যে মাল্টিপল বা দুই বা ততোধিক ল্যান নেটওয়ার্ক কিন্তু একের সাথে কানেক্ট আছে। কানেকশনটা দিয়েছে কে, কানেক্টটা করছে কে, আইএসপি। কি দ্বারা করছে, সুইচ দ্বারা। তো সেক্ষেত্রে এটা হয়ে গেছে একটা ম্যান নেটওয়ার্ক। সেম অন্য এক প্রান্তে, আমি এটা একটু ছোট করে আপনাদেরকে দেখাই, অন্য আরেক প্রান্তে ঠিক আরেকটা আইএসপি আছে যেটাকে আমরা নাম দিছি আইএসপি টু। সেই আইএসপি টু এর সাথে দুইটা ল্যান নেটওয়ার্ক কানেক্ট আছে, মানে আইএসপিটা দুইটা ল্যান নেটওয়ার্কে কানেক্ট করছে তাদের সাথে যেন তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে।
ওকে, তো ধরেন এটাও একটা ম্যান নেটওয়ার্ক ক্রিয়েট করছে, এটাও একটা ম্যান নেটওয়ার্ক ক্রিয়েট করছে। তো এই আইএসপি নেটওয়ার্কে থাকা একটা ডিভাইস এই আইএসপি ওয়ানের নেটওয়ার্কে কোনো একটা ডিভাইসে সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে। তো কি হবে, ধরেন যে এই ডিভাইসটা কমিউনিকেশন করতে যাচ্ছে এই আইএসপি ওয়ানের থাকা এই ডিভাইসের সাথে। তো এই ডিভাইস থেকে ডাটা যাবে রাউটারে, রাউটার থেকে যাবে আইএসপি টুতে। এখন এই আইএসপি টু আবার বড় একটা আইএসপির সাথে কানেক্ট আছে, মানে এই লোকাল আইএসপি গুলা তারা হচ্ছে যে বড় কোনো একটা আইএসপি থেকে আর কি লাইন নিয়ে থাকে, যেন তারা হচ্ছে যে তাদের ইউজারদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারে। তো এই আইএসপি টু কি করবে, সেই যে বড় আইএসপির সাথে কানেক্ট আছে সেই বড় আইএসপিকে এই রিকোয়েস্টটা বা এই ডাটাটা পাঠিয়ে দিবে। এখন এই বড় আইএসপি দেখবে যে এটা হচ্ছে যে আইএসপি ওয়ানের নেটওয়ার্কের জন্য আর কি ডাটাটা। তো সে কি করবে, এই বড় আইএসপিটা যেটাকে আমরা বলি টিয়ার টু আইএসপি, তো এই টিয়ার টু আইএসপিটা হচ্ছে যে সেই আইএসপি ওয়ানের ডাটাটা পাঠিয়ে দিবে। তো আইএসপি ওয়ান দেখবে যে এটা তো আমারই ক্রিয়েট করা নেটওয়ার্কের জন্য আর কি ডাটাটা আসছে। তো সে কি করবে, ওই নেটওয়ার্কে আসলে ডাটাটা পাঠিয়ে দিবে ওই ডিভাইসের কাছে, ডাটাটা চলে যাবে আইএসপি ওয়ান থেকে সেই নেটওয়ার্কের রাউটারে, রাউটার থেকে সেই ডিভাইসে। তো দেখেন এই যে এখানে কিন্তু এই যে মাল্টিপল ম্যান নেটওয়ার্ক, মানে এখানে আমি দুইটা দিচ্ছি, এখানে আরও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো এই যে ম্যান নেটওয়ার্ক, তারপর এবার একটা ল্যান্ড নেটওয়ার্ক এই অন্য একটা ল্যান্ড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতেছে। তো তখনই আমরা এটাকে বলি হচ্ছে যে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে বিশাল পরিসরের একটা নেটওয়ার্ক, যে মাল্টিপল ম্যান নেটওয়ার্কগুলো একবার সাথে কমিউনিকেশন করতেছে, এক আইএসপি অন্য আর একটা আইএসপির সাথে কমিউনিকেশন করতেছে। এইভাবে যেটা নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট। তো চলুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এই যে কানেকশনগুলো দেখাইলাম, এই যে নেটওয়ার্ক ক্রিয়েট করা দেখাইলাম, নেটওয়ার্কিং থেকে এটা দেখাইলাম। তো এটা আসলে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা আসলে সিসকো প্যাকেট ট্রেসার, এটা আসলে একটা সফটওয়্যার যেখানে আমরা আর কি লজিক্যালি আর কি ডিভাইসগুলো নিয়ে নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন যে দুইটা কম্পিউটার আছে, হ্যাঁ। তো এই দুটো কম্পিউটারে আমি দুইটা আইপি কনফিগার করছি, দেখতে পারতেছেন আইপি অ্যাড্রেসে, হ্যাঁ। দুইটা আইপি কনফিগার করছি, তাদেরকে একই সাবনেটে রাখছি। এখন আমরা এই পিসিকে এই পিসির সাথে কানেক্ট করে দিলাম, দেখেন লিঙ্ক কিন্তু আপ হয়ে গেছে, মানে কানেকশন ওকে। এখন কিন্তু এটা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো, এটা কিন্তু একটা নেটওয়ার্ক হয়ে গেল, হ্যাঁ। এটা কি নেটওয়ার্ক হলো, এটা হচ্ছে যে আপনার পিটুপি নেটওয়ার্ক হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক যেটা আমরা বলি। হুম তো এটা কিন্তু একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো। আমরা কি বলছিলাম যে নেটওয়ার্ক কি, যখন কতগুলো ডিভাইস, এক বা একাধিক ডিভাইস কম্পিউটার সিস্টেম একবার সাথে যখন কানেক্ট হয় ভায়া এনি মিডিয়াম, তখন আমরা সেটাকে বলি একটা নেটওয়ার্ক, মানে তার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে। তো দেখেন এখানে কিন্তু তার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো, এখানে দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইস একটা মিডিয়ামের থ্রু কানেক্ট হইলো। মিডিয়ামটা কি, একটা ইথারনেট কেবল। তো ইথারনেট কেবলের থ্রু এই দুটো ডিভাইস কানেক্ট হলো, কানেক্ট হওয়ার ফলে কি হইলো, তারা হচ্ছে যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো, হ্যাঁ। একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো তারা। তো এখন তারা যখন কমিউনিকেশন করবে, এপিসি থেকে যখন এপিসিতে ডাটা পাঠাবে, বা এপিসি যখন এপিসি তে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে, আবার এই যখন রিপ্লাই দিবে, তাদের ভিতরে যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, তখন আমরা সেটাকে বলতে পারি নেটওয়ার্কিং। যেমন আপনাদেরকে দেখাই সিমুলেশন সহ, ওকে। তো দেখেন সে কিন্তু রিকোয়েস্ট জেনারেট করলো। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আসলে এখন আলোচনা করব না, এগুলা পরবর্তীতে। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করে আর নেটওয়ার্কিংটা করে কিভাবে, সেটাই। এই যে দেখেন এই ডিভাইস থেকে এই ডিভাইসে কিন্তু প্যাকেট যাচ্ছে, আবার এই ডিভাইস থেকে কিন্তু এই ডিভাইসে প্যাকেট আসতেছে, এই যেভাবে যাচ্ছে এই ডিভাইস থেকে এই ডিভাইসে, আবার এই ডিভাইস থেকে এই ডিভাইসে। তো দেখেন আমরা কিন্তু নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, পিটুপি নেটওয়ার্ক যেটা আমরা বলি। আবার কিন্তু এই নেটওয়ার্কের ডিভাইসগুলো কিন্তু একবার সাথে আবার কমিউনিকেশনও করতে পারতেছে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে নেটওয়ার্ক কি, নেটওয়ার্কিং কি, নেটওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটির জন্য নেটওয়ার্কিংটা। তারপর হচ্ছে যে নেটওয়ার্কের যে টাইপগুলো আছে, ল্যান, ওয়ান, ম্যান, এগুলা এগুলো আসলে কি, কিভাবে এগুলো আসলে ক্রিয়েট হয়ে থাকে, এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাই দিলাম যে নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট হয় আর নেটওয়ার্কিং
নেটওয়ার্কটা আসলে কি, আর নেটওয়ার্কে আসলে ডিভাইসগুলো কিভাবে কমিউনিকেট করে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাশেন্স। ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত আপনারা এসে থাকেন ভিডিও, তো থ্যাংক ইউ। কারণ এখান থেকে আপনাদের শুরু নেটওয়ার্কিং এর জার্নি। নেটওয়ার্কিং হচ্ছে একটা মজার জিনিস, এটা এক ধরনের অ্যাডিকশন। যদি এটা একবার আপনার ভিতরে ঢুকে যায় তাহলে মনে করেন যে আপনি নিজে থেকে এক্সপ্লোর করা শুরু করবেন, প্রতিটা জিনিস নিজে ফিল করার ট্রাই করবেন। তো দেখতে দেখতে কিন্তু আমাদের নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের ফার্স্ট ভিডিও মডিউল 1 আমরা কমপ্লিট করলাম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। প্রতিটা জিনিস আমি আপনাদেরকে ফিল করানোর ট্রাই করছি, প্র্যাকটিক্যালিও দেখাইছি। তারপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অথবা আমার কথা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেটা ফিক্স করার ট্রাই করব। তো আবারও থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য। তো দেখা হচ্ছে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা মডিউল 2 কমপ্লিট করব। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।